প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এর ৭৯ পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান সপ্তম অধ্যায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১. পারমাণবিক শক্তি প্রধানত কি কাজে ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। ২. বায়োগ্যাস কোন ধরনের শক্তির উৎস, ব্যাখ্যা করো। এবং ৩. জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাসের অসুবিধা কি, ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই ৩টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পারমাণবিক শক্তি প্রধানত কি কাজে ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। পারমাণবিক শক্তি প্রধানত বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করা হয়। পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপ ব্যবহার করে পানি বাষ্পে পরিণত করা হয়। সেই বাষ্প টারবাইন ঘোরায়, টারবাইন ঘুরে জেনারেটর চালায় এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এছাড়া পারমাণবিক শক্তি আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় ও চিকিৎসায়, কৃষিক্ষেত্রে নতুন জাতের ফসল উদ্ভাবনে, শিল্প কারখানায় বিভিন্ন গবেষণায় ইত্যাদি। তবে প্রধান ব্যবহার হল বিদ্যুৎ উৎপাদন। দ্বিতীয় প্রশ্ন ছিল, বায়োগ্যাস কোন ধরনের শক্তির উৎস, ব্যাখ্যা করো। বায়োগ্যাস একটি নবায়নযোগ্য শক্তির উৎস। গরুর গোবর, রান্নাঘরের আবর্জনা, উদ্ভিদের বর্জ্য ইত্যাদি জৈব পদার্থ পচনের মাধ্যমে বায়োগ্যাস তৈরি হয়। এই গ্যাসে প্রধানত মিথেন গ্যাস থাকে, যা জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। বায়োগ্যাসের উৎপাদনের কাঁচামাল যেমন গোবর, বর্জ্য মানুষ ও পশু পাখির দ্বারা প্রতিনিয়ত তৈরি হয়। এটি জীবাশ্ম জ্বালানির মতো ফুরিয়ে যায় না। এটি বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের দূষণ কমায় এবং কার্বন নিরপেক্ষ জ্বালানি হিসাবে কাজ করে। পচনশীল বর্জ্যকে মূল্যবান জ্বালানি ও জৈব সারে রূপান্তর করার ক্ষমতা একে টেকসই করে তোলে। অতএব বায়োগ্যাস জৈব বর্জ্য থেকে উৎপন্ন একটি পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি, যা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। সর্বশেষ প্রশ্ন ছিল, জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাসের অসুবিধা কি, ব্যাখ্যা করো। জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাসের কিছু অসুবিধা রয়েছে, যেমন প্রথমটি হলো এটি অনবায়নযোগ্য শক্তির উৎস, তাই একসময় শেষ হয়ে যেতে পারে। দ্বিতীয়টি হলো গ্যাস উত্তোলন ও পরিবহনের সময় দুর্ঘটনা বা বিস্ফোরণের ঝুঁকি থাকে। তৃতীয়ত, প্রাকৃতিক গ্যাস পোড়ালে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যা পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখে। এবং সর্বশেষটি হলো সব এলাকায় গ্যাস সরবরাহ করা সম্ভব নয়, তাই পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যয়বহুল। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ৩টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।